চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন বিকেলে টপাটপ উইকেট হারিয়ে অস্বস্তিতে পড়া বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে মেহেদী হাসান মিরাজের ব্যাটে। দলকে শক্ত অবস্থানে নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত অর্জনের স্বাদ নিয়েছেন এই অলরাউন্ডার। টেস্টে 4 বছর পর পেয়েছেন সেঞ্চুরির দেখা। একই সঙ্গে এই সংস্করণে 2000 রান ও 200 উইকেট পূর্ণ করে বসলেন সাকিব আল হাসানের পাশে। বুধবার জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনের প্রথম ঘণ্টায় শতক তুলে নিয়েছেন মিরাজ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। 70 বলে 50-তে পৌঁছানো ডানহাতি ব্যাটার 3 অঙ্ক স্পর্শ করেন 143 বলে। এর আগে 2021 সালের ফেব্রুয়ারিতে একই মাঠে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন এই অলরাউন্ডার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছিলেন 103 রানের ইনিংস। 190 উইকেট ও 1952 রান নিয়ে জিম্বাবুয়ে সিরিজ শুরু করেছিলেন মিরাজ। সিলেট টেস্টে বল হাতে 10 উইকেট নিয়ে তিনি ছুঁয়ে ফেলেন 200 উইকেট। তবে ব্যাট হাতে ছিলেন পুরোপুরি ব্যর্থ। এবার বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে লাল বলের ক্রিকেটে 2000 রানও পূর্ণ হয়ে গেল তার। এই ইনিংস খেলতে নামার আগে তিনি ছিলেন মাইল ফলক থেকে 83 রান দূরে। সব মিলিয়ে যৌথভাবে পঞ্চম দ্রুততম ক্রিকেটার হিসেবে লাল বলের ক্রিকেটে 2000 রান ও 200 উইকেট পূর্ণ হল 27 বছর বয়সী মিরাজের। ভারতের রবীন্দ্র জাদেজাও সমান 53 টেস্টে একই অর্জনের মালিক হন। 43 টেস্টে এই কীর্তি গড়ে শীর্ষে আছেন ইংল্যান্ডের ইয়ান বোথাম। এই ডাবল পূর্ণ করতে সাকিবের লেগেছিল 54 টেস্ট। মিরাজ এখানে পৌঁছে গেলেন 1 টেস্ট কম খেলেই।